তারে কি কইবেন জোরে কম তো অর্ধেক ঢাকা জোরে বলেন না হাফ প্যান্টটা জোরে বলেন এই সংস্কৃতি থেকে বের হয়ে আসো যুবক তুমি তোমাকে চিনো আমি তো আমার রবের গোলাম আমি ইহুদির গোলাম না আমি তো রবের গোলাম আমি কার গোলাম বলেন আমি তো পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা ইউটিউবে আমাদের বয়ানগুলো তোলেন তোমাদেরকে বলছি তোমরাও তোমাদের কয়টা টাকার জন্য আমাদেরকে বিভিন্ন পোস্টে বিভিন্ন ছবি দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করো কি ভাই এটা তোমাদের কাছে আমাদের ইমানের দাম এটা তোমাদের কাছে আমানত এটা তোমাদের কাছে কি এটা তোমাদের কাছে আমাদের আমানত আর নারীরা যদি আমাদের বয়ান শুনেন আপনারা মোবাইল উপর করে শুনবেন খবরদার ছবি দেখে ওয়াজ শোনা হারাম ভিন নারী ভিন পুরুষের ছবি দেখে ওয়াজ শোনা হারাম বলেন ভিন নারী ভিন পুরুষের ছবি দেখে ওয়াজ শোনা কি এটা কখনো জায়েজ হবে আর তোমরা আমাদের নামে মিথ্যা কথা লিখে দিবা এটাও জায়েজ হবে বলেন না বাস্তব না বাস্তব সবটা মিলেই তো ইসলাম না হ্যাঁ এখানে আরেকজন হক নষ্ট করে তুমি মনে করতেছো তুমি একটা অনুমান শিরোনাম যদি ঝাঁকানাকা দিয়ে দিতে পারো তোমারটা বেশি চলবে যদি মিথ্যা শিরোনাম দিয়া আমাদেরকে ক্ষতি করে বেশি চালাবার চেষ্টা করো 2 দিন পরে দেখবে না কত লাইনে কথা কইতাম সারা গায়ে ক্ষত ওষুধ দিবে কত বাস্তব না বাস্তব চলেন নিয়ত করি আজ থেকে প্রতিদিন 100 বার কালিমা পড়ব জোয়ানরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাক্কা নিয়ত 2 নাম্বার নিয়ত আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ নিয়ত পাক্কা আজ থেকে কি ইনশাআল্লাহ বুকে হাত দেন বলেন ইনশাআল্লাহ পড়বো নামাজ ইনশাআল্লাহ এজন্য আমি বলি নামাজ জিকির মুসলমানের জান নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদার আছে কেমনি প্রাণ নামাজ ছাড়া ঈমানদার আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ঈমানদার আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ঈমানদার আছে কেমনি প্রাণ অক্সিজেন ছাড়া ঈমানদার মানুষ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে নামাজ ছাড়া মানুষ বাঁচে কেন জোরে বলে এই জন্য নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত বলেন বলবেন হুজুর আমাদেরকে বলাচ্ছেন কেন আমি একটা আদর্শ শিক্ষক কাকে বলে শিক্ষক তো সে হবে ছাত্ররা যার পড়া বুঝবে হ্যাঁ কোনোদিন কোনো শিক্ষক ক্লাসে এভাবে টান মারেনি যদি কোনো শিক্ষক এভাবে টানে তো মানে ছাত্ররা কি করবে কি রাগ করছেন না এটা এত বড় করে কয় কিলে আমি বড় করে কোনো আমার শরীরে ক্ষতি হবে না আমি বড় করে দেখাইতেও পারি না বলেন না বাস্তব না যেটা এভাবে দিলে হয় এটাতে এত বড় দিতে হয়নি যেমন ও আমার কাছে আছে তোমার নাম কি রাফি আচ্ছা আমি যদি এখন বলি রাফি কেমন আছো আপনারা কি বলবেন এখন দেখেন মাবুদ কেমন আছো মাবুদে কি করে এই ভালো মালিকে কি কয়
কথা বলেন না। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন। কালকে ফেসবুকে আমারে খাইব। কি করছি? আমার ওয়াজ যেন জিকিরের জন্য হয়, আমার নামাজ যেন জিকিরের জন্য হয়, আমার জিন্দেগি যেন জিকিরের জন্য হয়, আমার 1 ঘন্টা উম্মতের সামনে কথা বলা যেন জিকিরের জন্য হয়, ইবাদতের জন্য হয়, আমারটা যেন দাওয়াতের জন্য হয়। দাওয়াতকে জিন্দেগির মিশন বানাও, দাওয়াতকে জিন্দেগির মিশন বানাও। দাওয়াত ইবাদত, তালিম, তালিম দাওয়াত ইবাদত, 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 তালিম দাওয়াত ইবাদত। এখানে বসছি কেন? বলতে হবে তালিমের জন্য। এখানে বসছি কেন? বলতে হবে দাওয়াতের জন্য। এখানে বসছি কেন? বলতে হবে ইবাদতের জন্য। এখানে মালিক 6 আলিফ টানার জন্য বলি না, বসি নাই। এখানে গলার ইন্টারভিউ দেওয়ার জন্য বসি নাই। গলার ইন্টারভিউ না, মালিক 6 আলিফ টানান না, মালিক 6 আলিফ। মালিকুন, মালিকি ইয়াউমিদ্দিন, লামের পরে কয় আলিফ? আমরা ওলামা একদম কথা কন না। তো এই হুজুর যে কইছে মালিক, কিটা হোয়াট ইজ দিস? মাবুদ। এই মাবুদ আবার কি? মাবুদ 1 আলিফ। হ্যাঁ, কোরআন শরীফের 1 আয়াত এভাবে পড়ে কেন? 4 আলিফের জায়গাতে কয় আলিফ টানলে সুন্দর লাগে। হায় ওলামায়ে উম্মত, করছি কি? রাগ করতেছেন কেউ? আপনারা নম্বর দেন গলা দিয়া, রব নম্বর দেয় দিল দিয়া। আপনারা নম্বর দেন কি দিয়া? গলা দিয়া। আর রব নম্বর দেয় কি দিয়া? হ্যাঁ, আচ্ছা, মালিকের কাছে আপনি এই গলার কম দাম আছে নাকি? আওলাদ ভাই কথা কন না। মালিকের কাছে গলার কম দাম আছে? মালিক কয় জিবরিল দেখ তোর গলাটা কি সুন্দর। হ্যাঁ, এই গলার পিছনে যাইয়া আজকে মুহাদ্দিসিনের ওয়াজ কেউ শুনে না, আমরা হকারের ওয়াজ শুনে। বাস্তব না, বাস্তব। এই জন্য ঈমান বানান, নামাজ বানান, রোজা বানান, হজ করেন, যাকাত দেন, পর্দা করেন, জিকির করেন। সুবহানাল্লাহ। কি ভাই? আর এবার তাহলে 3 নম্বর শর্ত, 3 নম্বর কথা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠে ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে দিন শিখাইয়া বলে। এখন আমি যদি সবার 6 আলিফ টানতাম তো কে রুমনা যাইতো? আমরা কোন সুবহানাল্লাহ। সমনষ্ট বলেন না বাবা, সমনষ্ট না। ঈমান বানাও, নামাজ বানাও, রোজা বানাও, হজ করো, যাকাত দাও, পর্দা করো, জিকির করো। এগুলো শিখবা কোথায়? এগুলো শিখবা 3 জায়গায়, মাদ্রাসায়, তাবলীগে, হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের খানকায়। কোন জায়গা? কয় জায়গা? 3 জায়গা। কি কি? মাদ্রাসা হলো মূল গাছ, তাবলীগ হলো শাখা, খানকা হলো শাখা। এই মূল কি বলে? আবার বলেন মূল কি? মাদ্রাসা। মূল কি? সবাই বলেন এক আওয়াজ, জোরে বলেন মাদ্রাসা। মাদ্রাসা, মাদ্রাসা হলো মূল গাছ, বাকি সব হলো শাখা। এই ওয়াজ এটা কি? আমি যে এখন কথা বলছি এটা কি?
তাবলীগে 3 দিন 40 দিন কি? আবার খানকাতে 40 দিন 20 দিন, এটা কি? এতেকাফ কি? আর মাদ্রাসা কি? আচ্ছা, মূল গাছ যদি ধরে রাখে তো ইনশাআল্লাহ পথহারা হবে না। কি ভাই, এই মূল গাছ বাঁচাবেন কি দিয়ে? 3টা জিনিস দিয়ে, মুসলমানের জান, মুসলমানের মাল, মুসলমানের সম্পদ, সন্তান। যা আরে দোয়া, মাল, সন্তান। বলেন, আবার বলেন, দোয়া, মাল, সন্তান, এগুলো বন্ধ করুন। আপনাদের জিম্মাদারি শেষ। তাহলে কে